নমস্কার। আপনারা দেখছেন জনজাগরণ। কোয়েল মল্লিক, কোয়েলের মতো কণ্ঠস্বর, বাংলা চলচ্চিত্র জগৎ টলিউডের বিখ্যাত নায়িকা, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা এমন একটা সময় তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলের এত দুর্নীতি, এত চুরি, এত অভিযোগ, সমস্ত কিছু দেখে বুঝে জেনে শুনেও তিনি এমন একটা সময় তৃণমূলে যোগদান করলেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ হলেন। এখন তিনি কপাল চাপড়াচ্ছেন। শোনা যাচ্ছে রাজ্যসভার সাংসদ পদ তিনি নাকি ছেড়ে দিয়েছেন, পদত্যাগ করেছেন। আসলে দেবের মতো কিছু সুবিধাভোগী অভিনেতাদের দেখে তিনি আর লোভ সামলাতে পারেন। তিনি ভাবলেন তৃণমূলে যোগদান করে আমিও একটু রাজনৈতিকভাবে সুবিধা অর্জন করি। কিন্তু তিনি কখনো ভাবতে পারেননি তৃণমূলের এই পরিণতি হবে। মানুষ তৃণমূলকে আর চায় না। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা চোনা। সারা জীবনে যে সুনাম তিনি অভিনয় করে অর্জন করেছেন, এই সামান্য একটা ছোট্ট ভুলের কারণে তার সমস্ত জীবনের কষ্টার্জিত সুনাম আজ ধূলিসাৎ। আমরা দেখেছি নির্বাচনের দিন, যেখানে রাজ্যের সাধারণ মানুষ প্রত্যক্ষ করছে, দেখছে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, কোথাও কোনো হত্যা নেই। অন্যান্য বছরের তুলনায়, অন্যান্য বারের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে। হিংসার ঘটনা তুলনামূলক যথেষ্ট কম হয়েছে। সেখানে রঞ্জিত মল্লিক বাবু নিজের মেয়ের সাপোর্টে এসে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন সম্পর্কে অভিযোগ জানালেন। ক্ষমতায় থাকার দম্ভ, তৃণমূলে থাকবো, সুবিধা নেব, দেব আছে, কত আর্টিস্ট আছে, সব সুবিধাভোগী, আমিও যাব, এদেরকে একটু তেল মাখাবো, সব ফুরুত। একেই বলে কর্মফল। কোনো কিছু করার আগে ভালো করে ভাবনা চিন্তা করতে হয়। কোনো কিছু করার আগে, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবতে হয়, অনেক। সারা জীবন কষ্ট করে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মধ্যে যে জায়গা আপনি তৈরি করেছিলেন, সেই জায়গাটাই সামান্য ছোট্ট একটা ভুলের কারণে আজকে নষ্ট করে দিলেন আপনি। এখন যদিও বুঝতে পারছেন, কিন্তু যে দাগ আপনার লেগে গেছে, সেই দাগ কিন্তু কোনোদিন মুছতে পারবেন না। আপনিও যে সুবিধাভোগী, সেটা কিন্তু আপনার এই আচরণের মধ্যে দিয়ে আপনি প্রমাণ করে দিলেন। এখন আপনি যতই তৃণমূল থেকে পদত্যাগ করুন, যাই করুন, কিন্তু সমস্ত কিছু জেনে বুঝে দেখে আপনি কিন্তু তৃণমূলে যোগদান করেছিলেন, কোয়েল মল্লিক। যাই হোক, আশা রাখছি ভবিষ্যতে অন্যায়কে সমর্থন করবেন না, অন্যায়ের পাশে দাঁড়াবেন না, আর এই তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলের হাত শক্ত করার চেষ্টা করবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন, যে রাজনৈতিক দলই হোক। কোনো অন্যায় দেখলে সেই অন্যায়কে কখনো সমর্থন করবেন না। এটা আমরা বাংলার জনসাধারণ কিন্তু আপনাদের মতো সেলিব্রিটিদের কাছ থেকে আশা করি। যাই হোক, এদিকে প্রতিকুর রহমান সিপিআইএম কর্মী, সিপিআইএম নেতা, তিনিও এই নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করলেন অভিষেক ব্যানার্জির হাত ধরে। অভিষেক ব্যানার্জির সাথে তার কী ডিল হয়েছিল সেটা আমরা জানি না, সেটা গোপন আছে, তিনি জানেন এবং অভিষেক ব্যানার্জি জানেন। কিন্তু হঠাৎ করেই বামপন্থী থেকে তিনি তৃণমূলপন্থী হয়ে গেলেন, অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। আমরা রাজ্যবাসী সবাই অবাক হয়ে গেলাম। প্রতিকুর রহমান, বামপন্থী নেতা, একটা ভালো ইমেজ, হঠাৎ করেই তৃণমূলে, কী এমন হলো? শুনেছি বামপন্থী আদর্শে বিশ্বাসী মানুষরা নাকি বামপন্থা কখনো ত্যাগই করে না। আপনি এত বড় বামপন্থী, হঠাৎ করে অভিষেক ব্যানার্জির সাথে কি একটা ডিল করে তৃণমূলে যোগদান করলেন। যাই হোক, আপনি হয়তো বুঝে উঠতে পারেননি তৃণমূলের এইভাবে পতন হবে, রাজ্যের মানুষ এইভাবে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে, তৃণমূলের তলার ভিত এইভাবে নরম হয়ে গেছে, নড়ে গেছে, এটা আপনি হয়তো আগে থাকতে উপলব্ধি করতে পারেননি। যাই হোক, শুনেছি পার্টির থেকে, সিপিআইএমের পক্ষ থেকে, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনার নাকি মাস মাইনের ব্যবস্থা ছিল। তা সেই মাস মাইনেটা অভিষেক ব্যানার্জি এখন আপনাকে দেবে তো? যাই হোক, আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। আপনার জীবন সফল হোক, ভবিষ্যতে আপনি ভালো কিছু করুন, ভালো ভালো সিদ্ধান্ত নিন, আর খুঁজে খুঁজে চোরেদের সাথে চুক্তি করুন, ডিল করুন, তাদের সাথে যোগদান করুন। নমস্কার।